আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকেই ফেসবুক বা ইউটিউবের বিভিন্ন পেজ, ব্লগ, বিভিন্ন খবরের যে মাধ্যমগুলো আছে তাতে একটা খবর ভেসে আসছিল। ভারতবর্ষের কুখ্যাত অপরাধী দাউদ ইব্রাহিমকে নাকি বিষ প্রয়োগের মাধ্যমে কোনো অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি খুন করেছে। বলা ভালো, বিষক্রিয়ার ফলে দাউদ ইব্রাহিমের মৃত্যু হয়েছে। কে এই দাউদ ইব্রাহিম? ইনি হলেন ভারতবর্ষের একজন কুখ্যাত অপরাধী। 90-এর দশকের প্রথম দিকে মুম্বাইতে যে ভয়ানক জঙ্গি আক্রমণ হয়েছিল, বহু জায়গায় বিস্ফোরণ হয়েছিল, তাতে নাকি এই দাউদ ইব্রাহিম এবং তার যে সাঙ্গপাঙ্গ তাদের হাত ছিল। সে বর্তমানে ভারতবর্ষে থাকে না। কেউ বলে কখনো সে দুবাইয়ে থাকে, ভারতবর্ষ দাবি করে সে পাকিস্তানে আছে, পাকিস্তান তাকে সেফ শেল্টার দিয়েছে। আমরা তো অনেক সময় অনেক গণমাধ্যমে দেখি, অনেক ডিফেন্স অ্যানালিস্ট, ডিফেন্স বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে ভারত বিরোধী যে কোনো গতিবিধিকেই পাকিস্তান তাদের স্বার্থে সাহায্য করে এবং তাদের স্বার্থে এরকম ভারত বিরোধী বিভিন্ন ব্যক্তিকে, যেমন হাফিজ সাঈদ, আরও অনেক যে কুখ্যাত জঙ্গি, তাদেরকে পাকিস্তান সেফ শেল্টার দেয়, তাদের বিভিন্ন ফান্ডিং করে, তাদের বিভিন্নভাবে সাহায্য করে। যে কারণে কিছুদিন আগে পাকিস্তান এফএটিএফ এর গ্রে লিস্টে চলে গেছিল, ব্ল্যাক লিস্ট হতে হতে বেঁচেছিল। তো যাই হোক, যা রটে তার কিছুটা হলেও ঘটে। সকালবেলা থেকে যখন একটু সময় বইতে শুরু করলো, দুপুর আস্তে আস্তে জানা গেল যে দাউদ ইব্রাহিমের হয়তো মৃত্যু হয়নি, বিষক্রিয়া হয়েছিল, খাদ্য বিষক্রিয়া, যার ফলে সে হসপিটালাইজড। বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকমের খবর আমরা জানতে পারছি। কেউ বলছে মারা গেছে, কেউ বলছে না মারা যায়নি। মানে একটা গুজব টাইপের বলতে পারেন। এরকম গুজব বিভিন্ন ব্যক্তিকে নিয়ে মাঝে মধ্যেই ছড়ায়। মিস্টার বিন, রওয়ান অ্যাটকিনসন, তিনি যে কতবার মারা গেছেন তার ঠিক নেই। তিনি বারবার মারা যান, ফেসবুকে তাকে নিয়ে সবাই আরআইপি আরআইপি লেখে, তারপর দেখা যায় না, তিনি দিব্যি সুস্থ আছেন। কিন্তু দাউদ ইব্রাহিম মারা গেছে এটা শুনে হয়তো আমাদের সবারই ভালো লেগেছে, কারণ এই সমাজ বিরোধী, বলা ভালো দেশ বিরোধী যে ব্যক্তিগুলি আছে, তাদের মৃত্যুতে আমরা কেউই সমবেদনা জানাই না, জানানো উচিত নয়। হ্যাঁ, কিছু কিছু আছে, ব্যক্তি আছে একটু মস্তিষ্ক যাদের একটু অন্যরকমভাবে কাজ করে, স্রোতের বিপরীতে যারা হাসতে বা সাঁতার কাটতে ভালোবাসে, একটু বিদ্রোহী চেতনামূলক ব্যক্তি যারা, তারা হয়তো দাউদ ইব্রাহিমের মৃত্যু হলে আরও অনেক কিছু লিখতে পারে, যে একজন গরিব পুলিশের ছেলে, যে গরিবের রবিনহুড ছিল, খুব নাকি ভালো, মানে হতেই পারে, বলতেই পারে যে ভালো কবিতা লিখতো বা কবিতা পড়তে ভালোবাসতো, গজল শুনতো, শায়েরি শুনতো। এরকম আছে, আমরা বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি মারা গেলে সে অঙ্কের টিচারের ছেলে ছিল, গরিব কোনো মিস্ত্রির ছেলে ছিল, সে এই ভালোবাসতো, ওই ভালোবাসতো, পোয়েট্রি ভালোবাসতো। এরকম অনেক দেখি এদের মানে একটা চরিত্রটাকে মহান করার চেষ্টা হয়। দিল্লি ইউনিভার্সিটি বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমরা দেখি অনেক সময় বহু জঙ্গি মারা গেলে তাদের সমর্থনে মিছিল করে। আফজাল গুরুর মৃত্যু বার্ষিকীতে তারা মৃত্যু বার্ষিকী পালন করেছিল। আফজাল গুরুকে যারা মেরেছে বা তাকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদের বিচার একদিন হবেই, প্রতিটা ঘর থেকে নাকি আফজাল বেরোবে। এরকম নানা সমাজ বিরোধী গতিবিধি আমরা জওহরলাল ইউনিভার্সিটি বা দিল্লি ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাই। প্রায় গত 1 বছর ধরে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে পাকিস্তানে একটা খবর ভেসে আসে যে অজ্ঞাত পরিচয়ের 2জন বা 1জন বাইকে করে এসে কোনো এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে চলে যাচ্ছে। কোনো এক ব্যক্তিটাকে, সেই সব ব্যক্তি যারা ভারতের হিট লিস্টে আছে, ভারত যাদেরকে নিজেদের অভ্যন্তরীণ সুরক্ষার শত্রু মনে করে, অভ্যন্তরীণ সুরক্ষার থ্রেট মনে করে, তাদের এক এক করে নিউট্রালাইজ করা হচ্ছে। কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদেরকে খুন করছে। আমরা সবাই জানি কে এই কাজ করতে পারে। এই কিছুদিন আগেই ভারতের সাথে কানাডার সম্পর্কে যে অবনতি আমরা দেখতে পেরেছিলাম, তার অন্যতম কারণই ছিল এরকম অজ্ঞাত পরিচয় ব্যক্তির দ্বারা শিখ এক জঙ্গি, খালিস্তানপন্থী জঙ্গি, তাকে খুন করা।
কানাডাতেও কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রায় একবার কি দুবার এরকম ভারত বিরোধী গতিবিধির সাথে যুক্ত থাকা কিছু মানুষকে খুন করেছিল, বলা ভালো ভারতের শত্রুদের নিকেশ করেছিল। এক এক করে ভারতের যে সমস্ত বিরোধীরা আছে, যারা জঙ্গিমূলক কার্যকলাপে লিপ্ত হয় বা ভারতে বিভিন্ন জঙ্গি কার্যকলাপকে ফান্ডিং দেয়, তাদেরকে ভারত এক এক করে চেরি পিক করে নিকেশ করছে, গায়েব করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। কানাডা দাবি করছিল যে যে ব্যক্তিকে খুন করা হয়েছে সে কানাডার নাগরিক, তাই কানাডার নাগরিককে হত্যা করার পেছনে ভারতের হাত আছে এবং সেই কারণে ভারত কানাডার সাথে যে সম্পর্ক আছে, আন্তর্জাতিক যে সম্পর্ক আছে, তাতে একটু দোনামোনা শুরু হয়, ভারতের সাথে কানাডার সম্পর্কে একটু অবনতি হয়। কিন্তু আমরা সত্যিই চাই যে ভারতের বিরুদ্ধে যারা কথা বলে, ভারতের বাইরে যারা থাকে, যারা ভারতের মানে কোনো ক্ষতি চায়, তারা যেন এক এক করে অবশ্যই এভাবে শেষ হয়ে যায়। ভারতের অভ্যন্তরে যারা থাকে, যারা ভারতের নিবাসী, যারা ভারতের নাগরিক, তাদের মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে। ভারতের গণতন্ত্র, ভারতের সংবিধান তাদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, সেটা তাদের অধিকার। তাই অনেক সময়তেই আমরা দেখি অনেকেই কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করতে গিয়ে বা তাদের নিজস্ব কোনো স্বতঃপ্রণোদিত ইচ্ছার জন্য, স্বতঃপ্রণোদিত কোনো উদ্দেশ্য পূরণ করার জন্য ভারত বিরোধী কথা অনেক সময় বলে থাকে, কিন্তু সেটা আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত। কিন্তু যারা দেশের বাইরে থাকে, যারা দেশের বাইরে থেকে ভারতের ভেতরে জঙ্গি কার্যকলাপকে ফান্ডিং করে, ভারতের জঙ্গি কার্যকলাপে মদত দেয় বা ভারতে কোনো সামাজিক অস্থিরতা তৈরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম প্ল্যান তৈরি করে, তাদের সাথে এরকমই হওয়া উচিত। তাদের এটা বোঝা উচিত যে তারা ভারতের বাইরে থাকুক, পুরোপুরি 180 ডিগ্রি অপোজিটে অন্য কোনো গোলার্ধে থাকুক, সেখানেও তারা নিরাপদ নয়। ভারতের যে গুপ্তচর বাহিনী আছে, তারা তাদের ঠিক এক এক করে ঠিক নিকেশ করবে। মোসাদ এক সময় ইসরায়েলের যারা শত্রু হতো, যারা ইসরায়েল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ইসরায়েলের এগেনস্টে ইসরায়েলকে ধ্বংস করার প্ল্যান করতো, তাদের এক এক করে এভাবে নিকেশ করত। বর্তমান ভারত, নতুন ভারত ঠিক এইভাবেই যত ভারত বিরোধী শত্রু আছে তাদের এক এক করে নিকেশ করবে। কিন্তু আজকে যেটা ঘটলো, যে দাউদ ইব্রাহিম মারা গেছে, এটা কিন্তু আরেকবার আমাদের মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের কিন্তু এই সমাজ মাধ্যমে যে কোনো গুজবকে চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয়। এরকম গুজব মাঝে মাঝেই বেরোয় এবং এই গুজবকে যদি আমরা পর্যালোচনা না করে, এর সত্য অসত্য বিচার না করে অন্ধভাবে অনুসরণ করি, তাহলে তো অনেক সময় অনেক ক্ষতি হতে পারে। কোভিডের সময় আমরা দেখেছিলাম এরকম অনেক গুজব বেরোতো, এইখান থেকে কোভিড আসছে, এই ধর্মের সম্প্রদায়ের মানুষরা কোভিড ছড়াচ্ছে, এই জনগোষ্ঠী কোভিড ছড়াচ্ছে, এইখান থেকে কোভিডের মানে ভাইরাস ছড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম অনেক গুজব আমরা সেই সময় দেখেছিলাম। আমরা কিন্তু সেখান থেকে শিক্ষা নিইনি। এই সব কারণেই এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বা ইউটিউবের এই ফেক ভিডিও বা ফেক নিউজ, এর বিরুদ্ধে সরকার আস্তে আস্তে অনেক কঠোর হচ্ছে। তাই আমরা দেখি যে যে কোনো জায়গায় যদি কোনো রকম সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়, তাহলে সেখানে নেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, যাতে এই রকম গুজব আরও জনমানুষে ছড়িয়ে না পড়ে। তাই আজকে এই যে জিনিসটা আমরা দেখতে পেলাম, এটা গুজব হোক সত্যি হোক, অবশ্যই মন থেকে চাই সত্যি হোক, কিন্তু এরকম গুজবে যেন সাধারণ মানুষ পা না দেয়। আপনাদের সবার কাছে আমার এটাই অনুরোধ, কারণ আজকালকার দিনে এই ছোট ছোট গুজবের পায়ে পা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু হারাতে পারি। আমাদের সমাজে অনেক উত্তেজনা তৈরি হতে পারে এই ছোট ছোট গুজবে, মানে কোনো হয়তো লিঙ্ক শেয়ার করতে গিয়ে বা কোনো লিঙ্কে ক্লিক করে আমরা হয়তো আমাদের সর্বশান্ত খোয়াতেও পারি। সাইবার ফ্রড, সাইবার প্রতারণা আজকালকার দিনে এক বড় শত্রু, আমাদের সমাজের জন্য একটা বড় শত্রু। তাই মানুষের উচিত এই যে টেকনিক্যাল যে বরদান আমরা পেয়েছি এই সোশ্যাল মিডিয়া, এটাকে সমাজের ভালোর জন্য ইউজ করা, সমাজের ক্ষতির জন্য নয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার কালো কাক টিভি চ্যানেলটিকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।